আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রেপোজিশন নিয়ে। প্রায় 60 প্রেপোজিশন আছে, তার মধ্যে থেকে আজকে শুধু আমরা বাই নিয়ে আলোচনা করব। মেজর প্রেপোজিশনগুলো হচ্ছে অন, উইথ, বাই, ফর, ইন। এই জাতীয় প্রেপোজিশনগুলো কিন্তু একটা অনেকগুলো অর্থ দিয়ে থাকে, এবং একটা প্রেপোজিশন অনেকগুলো অর্থ করতে করতে একটা প্রেপোজিশন অন্য প্রেপোজিশন অর্থের মধ্যে প্রবেশ করে যায়। তো আজকে আমরা বাইয়ের অনেকগুলো অর্থ দেখব। দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই বুশরা। এখানে ব্রোকেন ফার্স্ট পার্টিসিপল, আর তার আগে একটা টু বি আছে। ইজ ব্রোকেন পুরোটা একটা প্যাসিভ ভয়েস। সাধারণত প্যাসিভ ভয়েসের পরে আমরা বাই ব্যবহার করে থাকি, নট অলওয়েজ, ইন সাম কেসেস। হাউএভার দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই বুশরা, মানে গ্লাসটা বুশরার দ্বারা ভাঙা হয়েছে। তো বাই শুধু দ্বারা অর্থ না করে বুশরার দ্বারা মানে বুশরার কারণে হতে পারে, হ্যাঁ বুশরার মাধ্যমে হতে পারে। তাহলে আমরা বাই অর্থ কী পাইলাম? হ্যাঁ, বাই অর্থ আমরা পাইলাম দিয়ে বা দ্বারা হতে পারে, এছাড়াও কারণে হতে পারে, আবার মাধ্যমে হতে পারে। হি ইজ এ টিচার বাই প্রফেশন। তাহলে এখানে উপরে আমরা বাইয়ের অর্থ কারণে বা মাধ্যমে করছি, এখানে কারণে কথাটা আমরা কি আবার বাস্তবায়িত করলাম। হি ইজ এ টিচার বাই প্রফেশন, মানে পেশার কারণে সে টিচার, বা পেশার দৃষ্টিতে সে টিচার, বা পেশার মাধ্যমে সে টিচার। সো এখানে আসলে বাইয়ের অর্থ হি ইজ এ টিচার বাই প্রফেশন। এখানে বাইয়ের অর্থ আমরা ওখান থেকে যে বাইয়ের অর্থ কারণে বলছিলাম বুশের কারণে, সেখান থেকে আমরা বাইয়ের অর্থ নেব এখানে কারণে। তাহলে হি ইজ এ টিচার বাই প্রফেশন, সেই পেশার কারণে শিক্ষক। পেশার কারণে মানে সে পেশার দৃষ্টিতে। তাহলে এখানে বাই অর্থ হতে পারে, দৃষ্টিতে হতে পারে। হি ইজ এ টিচার বাই প্রফেশন, সে পেশার দৃষ্টিতে শিক্ষক, বা পেশার কারণে শিক্ষক, বা পেশা অনুযায়ী শিক্ষক। হ্যাঁ, তাহলে এখানে বাই অর্থ অনুযায়ী। ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুযায়ী এখন 10টা। তো এই তিনটা সেন্টেন্স মুছে ফেলবো আমরা। এর আগে আমি একটু বলে দেবো। দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই বুশরা, গ্লাসটা বুশরা দ্বারা ভাঙা হয়েছে। বুশরার দ্বারা মানে স্যার বুশের কারণে হতে পারে, বুশের মাধ্যমে হতে পারে। সো এখানে প্রথম সেন্টেন্সে আমরা বাইয়ের অর্থ পেলাম দ্বারা বা দিয়ে, মাধ্যমে বা কারণে পেলাম। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হি ইজ এ টিচার বাই প্রফেশন, পেশার কারণে সে শিক্ষক। প্রথম সেন্টেন্সে বাইয়ের যে কারণে অর্থ পেয়েছিলাম আমরা, সেখানে দ্বিতীয় সেন্টেন্সে সেই কারণে অর্থটাকে আমরা ইমপ্লিমেন্টেশনও দেখাইলাম। তাহলে বাই প্রফেশন মানে স্যার হি ইজ এ টিচার বাই প্রফেশন, সেই পেশার কারণে শিক্ষক, বা পেশার দৃষ্টিতে শিক্ষক, বা পেশার মাধ্যমে সে শিক্ষক। দৃষ্টিতে আর মাধ্যমে একই কথা। সে মাধ্যমে অর্থটা যে আমরা বাইয়ের অর্থ যে মাধ্যমে পাইছি, বা সে পেশা অনুযায়ী শিক্ষক, পেশার দৃষ্টিতে মানে পেশা অনুযায়ী। সো তাহলে দ্বিতীয় সেন্টেন্সে যে আমরা বাই অর্থ পেলাম অনুযায়ী, সে অনুযায়ী অর্থটাকে আমরা থার্ড সেন্টেন্সে ইমপ্লিমেন্টেশনে দেখাইলাম যে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, অর্থ হচ্ছে আমার ঘড়ি অনুযায়ী এখন 10টা। সো প্রথমে এখানে বাই দিয়ে কারণে মাধ্যমে পেলাম, পরে আবার দ্বিতীয় লাইনটাতে আমরা কারণে অর্থ প্রকাশ করতে আরেকটা সেন্টেন্স লিখলাম হি ইজ এ টিচার বাই প্রফেশন। ওখানে কারণে অর্থ প্রকাশ করার পরে আরও অর্থ পেলাম বাই প্রফেশন মানে পেশার কারণে, বাই প্রফেশন মানে পেশার দৃষ্টিতে, বাই প্রফেশন মানে পেশা অনুযায়ী। তাহলে
সেকেন্ড সেন্টেন্সে আমরা বাইয়ের অর্থ পেলাম অনুযায়ী বা দৃষ্টিতে বা কারণে। থার্ড সেন্টেন্সে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। তাহলে এখানে যে বাই অর্থ পেলাম অনুযায়ী, তো এখানে তাহলে বাই মাই ওয়াচ অর্থ হচ্ছে আমার ঘড়ি অনুযায়ী। ঠিক আছে, তাহলে এরকম কয়টা অর্থ আমরা এখানে বাই অর্থ দেখাইলাম। এরপরে আমরা আর অর্থ দেখাবো। হ্যাঁ, দ্য রুম ইজ 10 feet by 5 feet। হ্যাঁ, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা প্রথম সেন্টেন্সে কিন্তু কি লিখেছিলাম, দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই বুশরা। গ্লাসটা বুশরা দ্বারা ভাঙা হয়েছে বা বুশরার কারণে ভাঙা হয়েছে বা বুশরার মাধ্যমে ভাঙা হয়েছে। ঠিক আছে, ওখানে কিন্তু আমরা একটা বাইয়ের অর্থ বলছিলাম কারণে, সেই অর্থটাকে আমরা কিন্তু আবার এখানে নিয়ে এসেছি। এবং পরে আরও দুইটা সেন্টেন্স দেখছিলাম ওখানে অনুযায়ী, হ্যাঁ, বা মাধ্যমে দৃষ্টিতে অর্থগুলো আমরা কিন্তু ওখানে বাস্তবায়ন করেছি। এবার ওখান থেকে একটা অর্থ নিয়ে আমরা এখানে চলে আসলাম। হি স্টুড বাই দ্য গেট। সে গেটের পাশে দাঁড়ালো। একটা ব্যক্তি কোনো এক জায়গায় যাচ্ছে বা কোনো এক বিশাল বিল্ডিংয়ের মধ্যে সে প্রবেশ করলো, কিন্তু সে বেরোতে পারতেছে না, বা কোনো একটা লোকেশন সে চিনতে পারলো না। অথবা একজন ব্যক্তি কোথাও যাচ্ছে, আমি তাকে বললাম তুমি থাকো, একটা গেট দেখলে তুমি ওখানে থামবে। হ্যাঁ, অথবা একজন ব্যক্তি আমাকে ফোন করলো, আমি কোথায় থামবো, আমি বললাম তুমি এভাবে যাবে, এদিকে যাওয়ার পরে একটা গেট দেখলে থামবে। ঠিক আছে, তো সে যেতে যেতে পরে গেট দেখলে থামলো। তো গেট দেখে থামলো মানে গেটের কারণে সে থামলো। তাহলে কি বাই অর্থ কারণেই, বাই অর্থ কারণেই, যেটা আমরা দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই বুশরা, ওখানে বুশরার কারণে যেটা, সেই কারণে অর্থটাকে আমরা আবার এখানে নিয়ে এসেছি। হি স্টুড বাই দ্য গেট, সে ওকে গেট দেখলে থামতে বলছিলাম আমি, তো সে গেট দেখে থামছে মানে গেটের, হি স্টুড বাই দ্য গেট, সেই গেটের কারণে থামলো। আচ্ছা, গেটের কারণে যখন সে থামলো, আসলে সে গেটের পাশেই থামছে, সে গেট থেকে অনেক দূরে চলে যায়নি। সো এখানে গেটের কারণে থামছে, কারণে অর্থটা আমরা বাই বুস্টার থেকে, বাই বুস্টার বাই থেকে নিয়ে আসলাম। আবার গেটের কারণে যখন সে থামছে, আসলে সে গেটের পাশেই থামছে। সো এখানে বাই অর্থ কি পাশে। তাহলে গেটের কারণে থামা আর গেটের পাশে থামা একই কথা। তাহলে এতক্ষণ আমরা পেয়ে গেলাম বাই অর্থ আবার পাশে। আবার সেই পাশে অর্থটাকে আমরা বাস্তবায়ন দেখাবো এখানে। দ্য রুম ইজ 10 feet by 5 feet। দ্য রুম ইজ 10 feet by 5 feet। রুমটা 10 ফিট, পাশে 5 ফিট। হ্যাঁ, তাহলে বাই মানে পাশে, গেটের কারণে দাঁড়িয়েছে মানে স্যার কি, গেটের পাশে সে দাঁড়াইছিল। গেটে আবার এই পাশে অর্থটা বাই অর্থ যে পাশে হয়, সেটা আমরা আবার এখানে দেখালাম। দ্য রুম ইজ 10 feet by 5 feet। রুমটা 10 ফিট বাই 5 ফিট মানে পাশে 5 ফিট। তো একটা রুমের দৈর্ঘ্য যদি 10 ফিট হয়, পাশে যখন 5 ফিট হয়, পাশে মানে স্যার বিপরীতে। হ্যাঁ, 5 ফিট যেটা সেটা অবশ্যই শর্টটা, 10 ফিট যেটা স্বাভাবিকভাবে সেটা লংটা, লং 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 অংশটা বা লং দেয়ালটা। তাহলে দ্য রুম ইজ 10 feet by 5 feet। রুমটা 10 ফিট, পাশে 5 ফিট। তো পাশে মানে স্যার এখানে ছোটো দেয়ালটা, ছোটো দেয়ালটা মানে বড় দেয়ালের বিপরীতে, সে কি ছোট বা বিপরীত। ছোটোটা হচ্ছে বড় দেয়ালের কি বিপরীতে না, শুধু এখানে বাই মানে বিপরীতে। আমাদের দ্য রুম ইজ 10 feet by 5 feet। রুমটা 10 ফিট বাই 5 ফিট, পাশে 5 ফিট। মানে দৈর্ঘ্যের দিক থেকে রুমটা 10 ফিট আর প্রস্থের দিক থেকে পাশে কয় ফিট, 5 ফিট।
তো পাশে 5 ফিট মানে স্যার বিপরীতে 5 ফিট, 10 ফিটের বিপরীতে মানে স্যার দৈর্ঘ্যের বিপরীতে প্রস্থ থাকবে, ওই হিসাবে সরি বাই 5 ফিট মানে স্যার পাশে 5 ফিট, পাশে মানে বিপরীতে। হ্যাঁ, যেমন হি স্টুড বাই মি, সে আমার পাশে দাঁড়ালো। আমার পাশে দাঁড়াইছে মানে স্যার আমার বিপরীতে দাঁড়াইছে, আমি পশ্চিম মুখ করে দাঁড়াইছি, সে আমার পাশে দাঁড়াতে যাইয়া পূর্ব মুখ করে দাঁড়িয়েছি, পূর্ব দিয়ে মুখ করে। সো এখানে বাই মানে স্যার কি বিপরীতে। সাধারণত আমরা স্ট্যান্ড বাই তো পাশে দাঁড়ানোর অর্থ করে থাকি, বাট এখানে হি স্টুড বাই মি, সে আমার পাশে দাঁড়িয়েছে হবে, আবার সে আমার বিপরীতে দাঁড়িয়েছে হবে। কখনও যদি কোনো কর্মকাণ্ডে কেউ আমার বিরুদ্ধে দাঁড়ায় তখন আমরা কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো। বায়ের তো কিন্তু বিপরীতে, বিকজ আমার পাশে যখন সে দাঁড়ায়, আমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালাম, সে আমার পাশে দাঁড়াতে যায় পূর্ব দিকে মুখ করে দাঁড়াইছি, সুতরাং সে আমার বিপরীতে চলে গেছে, আমার অপর পক্ষে বা বিপরীত পক্ষে দাঁড়িয়েছে। এবার তাহলে বায়ের তো পাশে হতে পারে, বায়ের তো কি বিপরীতে হতে পারে। এবার তাহলে আমরা বায়ের অনেকগুলো অর্থ করে নিতে পারি, আরও বায়ের অর্থ আমরা দেখাতে পারি। দ্য এগস আর সোল্ড বাই ডজন, ডিমগুলো ডজন হিসেবে বিক্রি করা হয়। ওই যে আমরা বলছিলাম হি ইজ এ টিচার বাই প্রফেশন, পেশার দৃষ্টিতে বা পেশা অনুযায়ী সে একজন শিক্ষক। হ্যাঁ, তাহলে দ্য এগস আর সোল্ড, ডিমগুলো বিক্রি করা হয় বাই ডজন, ডজনের দৃষ্টিতে বা ডজন অনুযায়ী বা ডজন হিসেবে। তাহলে এখানে বাই অর্থ কি হিসেবে। ওই যে হি ইজ এ টিচার বাই প্রফেশন, সে পেশা অনুযায়ী পেশার দৃষ্টিতে পেশার হিসেবে সে একজন শিক্ষক। সো এখানে দ্য এগস আর সোল্ড বাই ডজন, ডিমগুলো ডজন হিসেবে, ডজন অনুযায়ী, ডজনের দৃষ্টিতে বিক্রি করা হয়। সো এখানে বাই অর্থ কি হিসেবে, অনুযায়ী, দৃষ্টিতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দ্য রুম ইজ 10 ফিট বাই 5 ফিট, রুমটা দৈর্ঘ্যে 10 ফিট বাই 5 ফিট মানে স্যার প্রস্থে বা পাশে 5 ফিট। তো এখানে বাই কেন ব্যবহার করা হয়েছে? দ্য টাইগার স্লিপস বাই ডে, দ্য টাইগার স্লিপস বাই ডে অর্থ হচ্ছে বাঘেরা দিনের বেলা ঘুমায়। এখানে মূলত রাতের সাথে দিনকে বিপরীতে দাঁড় করিয়ে বাই ব্যবহার করা হয়েছে। যেমন হি স্টুড বাই মি, সে আমার বিপরীতে দাঁড়িয়েছে। হ্যাঁ, অথবা এখানে 10 ফিট হচ্ছে একদিকে আর দিকে হচ্ছে 5 ফিট, সো এখানে বাই দিয়ে বিপরীতে বোঝাচ্ছি। দ্য রুম ইজ 10 ফিট বাই 5 ফিট, রুমটা দৈর্ঘ্য 10 ফিট বাই 5 ফিট মানে বিপরীতে 5 ফিট। তাহলে এখানে দ্য টাইগার স্লিপ বাই ডে, বাঘেরা দিনের বেলা ঘুমায়। এখানে মূলত ছিল বাই কেন ব্যবহার করা হচ্ছে দিনের আগে, রাতকে দিনের বিকল্প বা বিপরীতে দেখানোর জন্য। রাত এবং দিন যেহেতু একটার বিপরীত, ঠিক আছে, সেজন্য দিনকে রাতকে বিপরীতে এনে দিনের আগে বাই ব্যবহার করা হয়েছে, যেখানে বাইয়ের অর্থ হয়ে গেছে ডিউরিং। এখানে যদিও এখানে কিন্তু 10 ফিট 5 ফিট 10 ফিট 5 ফিট বিপরীত মুখী দুই দিকটাকে এখানে উল্লেখ করা হয়েছে, বাট এখানে দ্য টাইগার স্লিপ, এখানে আমরা এস দিতে পারি দ্য টাইগার স্লিপস বাই ডে, বাঘেরা দিনের বেলা ঘুমায়। সেখানে বিপরীতমুখী দুইটা জিনিসকে উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে যদিও দিনের বিপরীত রাত সেটাকে উল্লেখ করা নাও হতে পারে, বা সেটা উল্লেখ দিনের বিপরীত রাত সেটা উল্লেখ না করলেও আমরা বুঝি যে দিনের বিপরীতে রাত, বা যা আমরা যখন দিনের কথা লিখি বিপরীতে রাত আছে মনে করি, বা রাতের কথা যখন বলি তখন বিপরীতে দিন আছে মনে করি। একটা বিপরীতমুখী কনসেপ্টকে মাথায় রেখে
হ্যাঁ, দিনের বিপরীতে রাত, বা রাতকে আমি দিনকে রাতের বিপরীতে দাঁড় করাচ্ছি, ওই কনসেপ্টটা মাথায় রেখে এখানে বাই ডে মানে দিনের বেলা, বা দিনের বেলায় দ্য টাইগার স্লিপস বাই ডে, রাতকে দিনের বিপরীত মুখে দাঁড় করিয়ে বা বিপরীতমুখী মনে করে, বিপরীত রাত এবং দিন দুটা বিপরীত এই কনসেপ্টটা মাথায় রেখে আমি এখানে দিনকে উল্লেখ করার সময় বাই ব্যবহার করছি। কারণ এখানে যে দুইটা বিপরীতমুখী কনসেপ্ট যখন উল্লেখ করা হয়, তার মধ্যে দ্বিতীয়টার পূর্বে কী হয়, বাই হয়, যেটা 10 ফিট বাই 5 ফিট। ঠিক এখানেও ডে অ্যান্ড নাইট আর অপোজিট টু ইচ আদার, রাত দিন দুইটা বিপরীতমুখী, ওইটা মাথায় কনসেপ্ট রেখে দিনের আগে আমি বাই ব্যবহার করছি, দ্য টাইগার স্লিপস বাই ডে। হ্যাঁ, দিনের আগে এই জন্য বাই ব্যবহার করছি, এবং পরবর্তীতে আবার বাইয়ের অর্থ কী হয়ে গেছে, ডিউরিং হয়ে গেছে। তাহলে দ্য টাইগার স্লিপস বাই ডে অর্থ হচ্ছে বাঘেরা দিনের বেলায় ঘুমায়। এইভাবে তাহলে আমরা প্রথমে শুরু করছিলাম দ্য গ্লাস ইজ ব্রোকেন বাই বুস্টার, গ্লাসটা বুস্টার দ্বারা, বুস্টার কারণে, বুস্টার মাধ্যমে হয়ে গেছে। ওখান থেকে ডাইভার্সিটি করতে করতে, ডাইভার্সিফিকেশন করতে করতে আমরা অনেক দূরে চলে গেলাম। থ্যাংকস এভরিবডি, সাবস্ক্রাইব মাই চ্যানেল, put a subscription to my channel. Thank you.